আরে ভাই, দেবদা কি করেছে না প্রভাসকে হারিয়ে দিয়েছে। আনবিলিভেবল ব্যাপার স্যাপার তো ভাই, আনবিলিভেবল ব্যাপার স্যাপার। প্রভাসকে হারিয়ে দিয়েছে দেবদা। কি বলছি রে ভাই! মানে হিন্দি ছবি আমাদের এখানে প্লেক্স কালেকশন হোক বা যেটা নর্মাল কালেকশন, হিন্দি ছবির কালেকশন অলওয়েজ আমাদের এখানে বেশি থাকে, অলওয়েজ বেশি থাকে। এটা আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। কিন্তু অবাক করা বিষয়, দেবদা নাকি সেই সমস্ত কালেকশনকে স্ম্যাশ করে দিয়েছে। ইয়েস। এবং ওই একমাত্র ক্রিসমাসের ছবি যেটা নাকি এখনো চলছে। বন্ধুরা, যে প্রজাপতি টু এর যে প্লেক্স কালেকশন এসছে আর কি, সেখান থেকে যে নাম্বারসটা জেনারেট হয়েছে সেটা ভয়ানক, ভয়ানক ভাই। সেখানে কিন্তু মানে বাংলা ছবির নাম্বারস দিয়েছে, তাই ইয়ে 24 লক্ষ টাকার মতন কালেকশন প্রজাপতি টু এর এসছে, ঠিক আছে। 24 লক্ষ টাকা মতন থার্ড উইকের কালেকশন এসছে। এবং এই থার্ড উইকে গল্প শেষ হচ্ছে না কিন্তু এই ছবির। আমার মন বলছে এই ছবি আরো 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 টানবে এবং 23শে জানুয়ারি উইন্ডোটা অত টানবে। অনেকেই বলবে যে রান শেষ হয়ে আসছে আস্তে আস্তে। আমার তো তাই একেবারেই মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এই ছবি এখনো টানবে। এবং কে বলতে পারে 23শে জানুয়ারির উইন্ডোটাতে আরো বেড়ে গেল কালেকশন, ঠিক আছে। মানে ফোর্থ উইকে কালেকশন বেড়ে গেল। এবং তারপরে আবারও মানে প্রজাপতির ক্ষেত্রেও আমরা এটা লক্ষ্য করে দেখেছি যে এটা হয়েছে, এটা হবে আমার বিশ্বাস। যাই হোক, দেবদা যেটা করে ফেলেছেন সেটা হচ্ছে প্রভাস রাজা সাহেবের মতন জঘন্য ছবি দিয়ে ওই 23 লক্ষ 24 লক্ষ টাকার কাছাকাছি কালেকশন করেছে। এবং দেবদা বেশি কালেকশন করেছেন সেখানের থেকে মাল্টিপ্লেক্সে, তাও আবার একটা ফ্যামিলি ড্রামা দিয়ে। বুঝতে পারছো? বুঝতে পারছো ফ্যামিলি ড্রামা কেন করছেন উনি? কিসের কিসের দম আছে ওনার, কিসের অডিয়েন্সের সাপোর্ট আছে ওনার? উনি কোন লেভেলের মেগাস্টার? কালকে আমি একটা মাল্টিপ্লেক্স হেভি একটা ছবি, যে ছবিটা ফ্যামিলি ড্রামা, সেই ছবিটা দিয়ে সিঙ্গল স্ক্রিনে 1200 লোক ভরাতে পারেন উনি। চোখের সামনে হাঁ হয়ে যাচ্ছে, এত লোক এত লোক এত লোক মেগাস্টারকে দেখতে এসছে শুধু। একটা সিনেমা 3-4 বার করে দেখছে শুধু এরা। হ্যাঁ ভাই, করছে এটা, এটা করছে। যাই হোক, তো এটা একটা পয়েন্ট। লবণাকে নামে 4 লাখ এবং মিতিন মাসে 2 লাখ, এই করে আর কি মোটামুটি দুটো ছবি অলমোস্ট মানে ডেডের পথে। এবং নারী চরিত্র বেজায় জটিল 5 লাখ। নারী চরিত্র বেজায় জটিল নিয়ে আমার অন্য একটা ভিডিও বানানোর আছে। এই 5 লাখ কালেকশনটাকে নিয়ে অনেকেই বলছে ইট ইজ নট আপ টু দ্য মার্ক কালেকশন। এটা নিয়ে আমার একটা দ্বিমত রয়েছে, আমি সেটাকে নিয়ে না হয় পরবর্তীকালে কথা বলবো। কিন্তু প্লেক্স কালেকশনে হিন্দি ছবি সাউথের ছবিকে হারানো, আর ওদের বাজেট তো বুঝতেই পারছো। তো আমাদের বাংলা বাজারে এটা একটা মানে অবিশ্বাস্য ব্যাপার হয়ে গিয়েছিল। তো সেইটা কিন্তু কমপ্লিট করে ফেলেছেন দেবদা। এটা একটা দুর্দান্ত বিষয়, দুর্দান্ত বিষয়। এবং ভারত সরকারের পক্ষ থেকে আর কি দেবদা একটা দুর্দান্ত অফারও পেয়েছেন। একটা দারুণ জিনিস হয়েছে, স্ট্যাম্প পেয়েছেন উনি। তো এটা আমার মানে এটা আমাকে অনেকেই বলছে ভিডিও বানাতে। কালকে আমি দাদা যখন পোস্ট করেছে তখন আমি হলে মানে দাদার হল ভিজিটে, যে কারণে আমি থাকতে পারিনি আজকে। তারপরে দেশু পরপর আপডেটসগুলো আসছিল, যে কারণে আমি একেবারেই ইয়ে করতে পারিনি। বাট এই স্ট্যাম্পের আপডেটটা দেবদা, এটা একটা দারুণ ডিপলি অনার্ড অ্যান্ড হাম্বেলড এই এই বিষয়ে ঘটেছে, এই ঘটনা ঘটেছে। এই হচ্ছে দেবদাস স্ট্যাম্প বানানো হয়েছে। মাই হার্ট ফেল্ট থ্যাঙ্কস টু ইন্ডিয়ান পোস্ট ফর ইন্ট্রোডিউসিং আ স্ট্যাম্প আফটার মি to be considered worthy of such an honored be beyond honor is beyond anything I could have uh, লেখা হয়েছে imagined. The recognition belongs as much to the love and faith of the people as it does to me my journey as a human being. Grateful always. তো ওরে আগুন পাখি, চল 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 তুই ডানা ছড়াস। দেখো, সমালোচকেরা অনেক কথাই বলবে, কিন্তু এই মানুষটাকে নিয়ে তো অনেকেই অনেক কথা বলছে, কিন্তু এই মানুষটা তো জিতে যাচ্ছে না। তুমি আমাকে বলো না যে কার জন্যে 1200 লোক হলের ভিতরে ঢোকাতে পারবে? পারবে কেউ? পারবে 1200 লোক হলের ভিতরে ঢোকাতে? তাহলে সোনালী সিনেমা হলটা সারা বছর ফাঁকা থাকে কেন? উত্তর তো এটাই, আমি উত্তরটা তো এটাই চাইছি। বাংলার কেউ যদি এটা করে দিতে পারতো বা পেরে যায় এখন, তাহলে সবাই দেবের মতন তাকেও রেসপেক্ট করবে, স্বাভাবিক বিষয়। আচ্ছা, একটা ভালো ছবি এলো, তাও তার ছবি কেউ দেখতে গেল না, সেই ছবি কেউ দেখতে গেল না। আর অপরদিকে একটা সিনেমা প্রজাপতি টু, সেই সিনেমাটা এখনো এরম ধুমা ব্যবসা করে যাচ্ছে। কার পাওয়ার? তোমার মনে হয় যে প্রজাপতির মতন ছবি দেবকে সরিয়ে দিলে আর চলবে? তোমার মনে হয় এই উত্তরটা তোমার যদি হ্যাঁ মনে হয়, তাহলে একবার করে দেখো যতগুলো প্রচুর তো ফ্যামিলি ড্রামা বাংলায় তৈরি হয়েছে, হয়নি তো? আজকে অনেকেই নিন্দুকেরা অনেক কথা বলবে জানো তো, মানে অনেকেই অনেক কিছু করে অ্যাটাক করতে আসবে। এই তো এটা 300 টাকায় বানানো যায়, ওটা ওই টাকায় করা যায়। ভাই, করা যায় যখন তাহলে করে নাও না ভাই, তুমিও করে নাও। আমি তো এটাই বলবো, ঠিক আছে।
সমালোচনা তাকে নিয়েই হয় যে সফল, এটাই সব থেকে বড় কথা। আর বাংলা ইন্ডাস্ট্রিতে মেগাস্টারের মতন সফল তো আর কেউ নেই, আর হি ইজ দ্য মেগাস্টার। আমি একটাই কথা বলবো যে দেবদা যে জায়গাটা এখন পৌঁছে গিয়েছেন বা যে জায়গাটা এখন রয়েছেন, সত্যিই বোধহয় মানে আর ওনার কিছু পাওয়ার নেই। তুমি ভাবো না, একটা জিনিস নিয়ে সমালোচনা হচ্ছে, তারপরে উনি দেশু সেভেন, তুমি বলো একটা হাইপ, একটা ছবির হাইপ দেখো দেশু সেভেন। ভাই পারবে না ভাই, এর সাথে কেউ পারেনি কোনোদিন, পারবেও না কোনোদিন। যবে থেকে বক্স অফিসে পা দিয়েছে, যবে থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে পা দিয়েছে, ভাই সাকসেসের পর সাকসেস দেখেছে, টপে উঠে বসেছিল, সেটাই উঠে বসে আছে এখনো। তো ফেলিয়ার তো খুব একটা দেখেনি এই মানুষটা। না দেখো, ব্যাপারটা কিছু না, ফেলিয়ার সাকসেস এগুলোর ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে দেব যেই সাকসেসফুল হবে তখনই কিছু লোক বলতে চলে আসবে এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ। কিন্তু ভাই কেউ তো এই বক্স অফিসটাও দিতে পারছে না, কিন্তু ভাই কেউ তো এই সামনে এত লোকের ইয়েও দেখতে পাচ্ছে না। তুমি বলো তো কটা লোক নেগেটিভিটি করলে তারা কতটা সাকসেস পাচ্ছে, আর দেবের একটা পজিটিভ পোস্ট কোন লেভেলে রিচ পাচ্ছে, মানুষ কোন লেভেলে যাচ্ছে। আমি তো কালকেই দেখলাম দেবদাকে লোকে ভগবানের মতন ভালোবাসে, ভগবানের মতন ভালোবাসে। এই কথাটা বললে অনেকেই বলবে ভগবানের সাথে তুলনা করছো। ভাই সিরিয়াসলি বলছি, দেখেছি ওটা আমি চোখের সামনে, দেখছি ওটা আমি রেগুলার চোখের সামনে। কোনোদিন পারলে যাও, গিয়ে দেখো। বক্স অফিস তো না হয় সবাই বলবে ফেক, তো মাল্টিপ্লেক্স কালেকশনও ফেক, আজকাল সবই ফেক। তো এই সবাই ফেক দিচ্ছে তাহলে, বুঝতে পারলে তো? সব কটা প্রডিউসার ফেক দিচ্ছে, ফেক কালেকশন বলছে, শুধুমাত্র দেবকে নিয়েই বলছে, কিন্তু অন্য কোনো নায়ককে নিয়ে বলছে না। বারবার বলছি, 20 টাকা, মানে 20 টাকার কালেকশনে 18 টাকা জল মেশাতে গেলে, মানে 18 টাকা জল মেশানো সম্ভব না। 20 টাকার কালেকশনে 2 টাকা জল মেশানো সম্ভব, 18 টাকাটা অরিজিনাল হতে হয়। বাদ বাকি কাউকে বলো আগে 18 টাকার অরিজিনাল কালেকশনটা দিতে। তো দেব সাকসেসফুল, তাই জন্য তাকে নিয়ে নানান রকম সমালোচনা হবে, হতে থাকুক, কোনো চাপ নেই। এই যে একটার পর একটা রেকর্ড করতে থাকবে, হয়তো আজকে স্ট্যাম্প তৈরি হচ্ছে, কালকে এ তৈরি হবে, তোমার কি যেন বলে, আরো অনেক কিছু তৈরি হবে, আরো অনেক কিছু হবে, আরো অনেক নতুন রেকর্ডস তৈরি হবে। ইন্ডিয়ান সিনেমা সব থেকে বড় আহ, নায়ক হয়ে যেতে পারে হয়তো। এটাও অনেকে বলতে পারে যে এই এত কথা বলে দিলে, এত বড় কথা বলে দিলে, আমি বারবার মনে করি যে আমাদের দেবদা, আমাদের জিদ্দার কারুর না কোনো অংশে ট্যালেন্টের কমতি নেই আল্লু অর্জুন বা শাহরুখ খানের তুলনায়। হ্যাঁ, ওরা পয়সা পেয়েছে, ভালো ইন্ডাস্ট্রি পেয়েছে, আমরা পাইনি। বাঙালি কাকড়ার জাত, কি করে টেনে নামানো যায় সেই চিন্তা করছে, সেলিব্রেট করছে না। এই জিনিসটাকে নিয়ে সাউথ আজকে সেলিব্রেট করতো যদি এরকম ধরনের ঘটনা ঘটতো। যাই হোক, খারাপ লাগে এগুলো, কিন্তু কিছু যায় আসে না, বললাম না, কিচ্ছু যায় আসে না। কি লেভেলে আজকে 25 দিন হয়ে গেল প্রজাপতি টু এখনো কি লেভেলে চলছে, তোমরা নিজেরাই গিয়ে দেখো। আজকে তো সানডে, হিউজ ভাবে এখনো হাউসফুলের পর হাউসফুল মারছে। মাল্টিপ্লেক্স কালেকশন দেখো, প্রভাসকে বিট করে বেরিয়ে যাচ্ছে। এটা কোনোদিন স্বপ্নেও সম্ভব বলে কল্পনা করেছিলে? শাহরুখ আর প্রভাস একসাথে মারামারি করছে, সেই মার্কেটে কোনো বাংলার নায়ক হিট দিতে পারবে? হিট ছেড়ে দাও, 5 লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন দিতে পারবে কোনো বাংলার নায়ক, যেখানে শাহরুখ আর তোমার প্রভাস মারামারি করছে? সেই মার্কেটে এই লোকটা 2 কোটি টাকার উপরে মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে এসছে। ইয়েস, প্রধান। আর এই লোকটার পরপর পরপর মাল্টিপ্লেক্স কালেকশন সিকিওর একদম, ঠিক আছে? এবং প্রতিটা ছবিতে 1.5 থেকে 2 কোটি টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন তুমি পেয়েই যাবে। ভাই কিছু না, কিচ্ছু না, এই স্ট্রেংথ থেকেই লোক মানে যে কোনো ইনভেস্টার এসে বলবে আমি তোমাকে ইনভেস্ট করবো ভাই। ব্যাস দ্যাটস ইট, আর কিছু না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।